ইয়েমেনের হুথি যোদ্ধারা ফিলিস্তিনের সমর্থনে গত নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য আর ইসরায়েলের নাভিশ্বাস তুলেছে হুথি বিদ্রোহীরা। তবে কি হুথিদের কাছে হার মেনেছে আমেরিকা? সৌদি আরবকে ইসরায়েলের সাথে শান্তি প্রক্রিয়ায় নিয়োজিত রাখার জন্য মার্কিন প্রশাসনের দৃঢ় সংকল্প। ইয়েমেনের হুথিদের সাথে শান্তি চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য সৌদি আরবকে সবুজ সংকেত দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদিরা ইয়েমেনে তাদের কার্যক্রম শেষ করতে আগ্রহী এবং গাজা সংঘাতের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সৌদি সমর্থন প্রয়োজন। এক সপ্তাহ আগে হুথি নেতারা ঘোষণা দেন, এ পর্যন্ত ১১২টি জাহাজে হামলা করেছে ইয়েমেনি বাহিনী। বড় বড় জাহাজ কোম্পানিগুলোকে এই ব্যস্ততম সমুদ্রপথ এড়িয়ে যেতে বাধ্য করে তারা। হুথিদের অভিযান বৈশ্বিক বাণিজ্যের জন্য সমস্যা সৃষ্টি করেছে এবং শিপিং বিমা ব্যয়বহুল করে তুলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য হামলা বন্ধ করার চেষ্টা করেছে, হুথিদের স্থাপনায় সামরিক অভিযানও পরিচালনা করেছে, কিন্তু তাতে লাভ হয়নি। হুথি যোদ্ধারা নতুন নতুন পরিকল্পনা করছে। আক্রমণ এখন চতুর্থ ধাপে রয়েছে বলে জানিয়েছে ইয়েমেনি সামরিক বাহিনী। সামনে অভিযান পঞ্চম ও ষষ্ঠ পর্যায়েও পৌঁছতে পারে বলে তারা হুমকি দিয়েছে। হামলার কারণে গত বছরের তুলনায় লোহিত সাগরে জাহাজ চলাচল 40 থেকে 50% কমে গেছে। সৌদি আরব এবং জাতিসংঘ আবার একটি শান্তি পরিকল্পনার জন্য চেষ্টা করছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার অর্থ হতে পারে হুথিদের অর্থ প্রদান এবং তাদের সরকারের অংশ হতে দেওয়া। ইয়েমেনের জাতিসংঘের দূত বলেছেন, শান্তি আলোচনা হওয়া উচিত, কিন্তু ইয়েমেনের কিছু নেতা এই পরিকল্পনা পছন্দ করছেন না। তারা মনে করছেন হুথিদের অর্থ দেওয়া আর খারাপ আচরণের প্রতিদান দেওয়া একই কথা। ইয়েমেনি নেতারা এই নিশ্চয়তা চায় যে অর্থ সঠিকভাবে ব্যবহার করা হবে। শান্তি পরিকল্পনার কথা আগেও বলা হয়েছে, তবে তা প্রধান ইয়েমেনি সরকারকে দেখানো হয়নি। এখন হুথিরা জাতিসংঘের সাথে বা শুধু সৌদি আরবের সাথে স্বাক্ষর করতে আগ্রহী বলে মনে হচ্ছে। সৌদি আরব ইয়েমেনে তাদের সম্পৃক্ততার অবসান চায়। গাজায় সংঘাতের অবসান ঘটাতে সৌদি আরবকে সাহায্য করতে চায় যুক্তরাষ্ট্র। সৌদি আরব আবার ইয়েমেনে শান্তির জন্য চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রও চায় সৌদি আরব ইসরায়েলের ঘনিষ্ঠ হোক, যা ইরানকে দুর্বল করে দিতে পারে। তবে বেঁকে বসেছে যুক্তরাজ্য। তারা এই শান্তি পরিকল্পনাকে পছন্দ করছেন না, কারণ এটা হুথিদের জন্য খুব ভালো বলে মনে হচ্ছে। সৌদি আরব 2016 সাল থেকে ইয়েমেনে লড়াই করছে, যখন হুথিরা রাজধানী সানার নিয়ন্ত্রণ নেয়। ইয়েমেনের কিছু নেতা হুথিদের থামাতে যথেষ্ট কাজ না করার জন্য পশ্চিমাদের দোষারোপ করেন।